সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মিলয় স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সাধারণ গণিতের নবম অধ্যায়, যেটি ত্রিকোণমিতিক অনুপাত নামে পরিচিত। আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। প্রশ্ন 1, একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে যেটি এ বি সি নামে পরিচিত। এই চিত্রের সাইন বি এর মান কত? তো এখানে 4টা অপশন দেওয়া আছে এবং আমাদের এখানে লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কিন্তু অতিভুজ আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা একটা সূত্র জানি যে অতিভুজ সমান লম্ব রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা লম্ব মানকে লিখে তার উপরে স্কোয়ার করলাম, একইভাবে প্লাস দিয়ে ভূমির মানকে লিখে তার উপরে স্কোয়ার করলাম, ইকুয়ালস টু আমরা রুটের ভিতর লিখতে পারি 2 দুগুণে 4 আর 3কে স্কোয়ার করলে পাচ্ছি 9, তাহলে 4 + 9 = 13। তো এটা হচ্ছে আমাদের অতিভুজের উত্তর, অর্থাৎ অতিভুজের বিসি এর মান √13। সুতরাং সাইন বি সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, যেখানে এসি হচ্ছে আমার লম্ব, বিসি হচ্ছে আমার অতিভুজ। এই উত্তরটি আমাদের অপশন ক এর সাথে মিলেছে, তো এটি হবে আমাদের উত্তর ক, 2/√13। প্রশ্ন নম্বর 2, 4 sin a = 3 হলে tan a এর মান কোনটি? এখানে আমাদের 4টে অপশন দেওয়া আছে। আমরা tan সমান জানি লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি আমরা tan থিটার আরেকটা সূত্র জানি sin থিটা বাই cos থিটা। তো আমরা যদি sin এবং cos এই দুইটা মানকে বের করে ফেলতে পারি, তাহলে আমাদের ম্যাথটা খুব ইজি হয়ে যাবে সমাধান করার জন্য। তো প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া আছে 4 sin = 3, সেখান থেকে আমরা sin 3/4কে নির্ণয় করলাম। এরপর আমরা আরেকটা সূত্রের সাহায্যে cos এর মান নির্ণয় করব। তো আমরা জানি cos থিটা সমান √1 - sin স্কয়ার থিটা। সেই সূত্রের সাহায্যে আমরা sin স্কয়ার a কে লিখলাম, sin a = 3/4কে লিখে তার উপর হোল স্কয়ার করলাম, 1 - 3 স্কয়ার 9, 4 স্কয়ার অর্থাৎ 16 লিখতে পারি। 16কে আমরা লসাগু নিলাম, তো 16কে 16 - 9, তাহলে আমরা এখন বিয়োগ করলাম, 16 থেকে 9 গেলে 7 /16। এবার রুট করলে আমরা পাচ্ছি √7, 16কে রুট করলে আমরা পাচ্ছি 4। সুতরাং tan a সমান আমরা লিখতে পারি sin a বাই cos a। sin এর মান বসালাম, cos এর মান বসালাম, তাদের কাটাকাটি করলাম। এবার আমরা 4 কাটা দিলাম, তাহলে উপরে পাচ্ছি 3, নিচে থাকতেছে √7। এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই উত্তরের সাথে আমাদের খ নাম্বার অপশনটি মিলেছে, তো এটি হবে আমাদের উত্তর। প্রশ্ন নম্বর 3, যদি tan a = 4/3 হয়, তবে √1 - sin স্কয়ার a / sin স্কয়ার a সমান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে 1 - sin স্কয়ার a = √, তো থাকবেই। তো 1 - sin স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা। তো সেই সূত্রের সাহায্যে আমরা লিখলাম cos স্কয়ার a, নিচে থাকবে sin স্কয়ার a। তো আমরা জানি cos বাই sin সমান হচ্ছে cot থিটা। তো cot স্কয়ার আসার কথা, তো স্কয়ার আর রুট কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে cot a। cot থিটা সমান আমরা লিখতে পারি 1/tan থিটা, tan a, যেটা tan a আকার দেওয়া আছে 4/3, তো 3/4। তো এটি আমাদের উত্তর এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরের সাথে আমাদের অপশন ক মিলেছে, তো এটি হচ্ছে আমাদের আনসার। প্রশ্ন 4, sin থিটা √1 + tan স্কয়ার থিটা = কত? এখানে 4টি অপশন দেওয়া আছে। 1 + tan স্কয়ার থিটা সমান আমরা জানি sec স্কয়ার থিটা। স্কয়ার আর রুট কাটাকাটি গিয়ে আমরা লিখতে পারি sin থিটা ডট sec থিটা sin থিটা ডট sec সমান আমরা জানি 1/cos থিটা। তো sin থিটা যদি উপরে গুণ হয়, তাহলে sin থিটা বাই cos থিটা সমান আমরা লিখতে পারি tan থিটা। এটি আমাদের উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরের সাথে আমাদের অপশন মিলেছে ঘ, তো এটাই হচ্ছে আমাদের আনসার। প্রশ্ন 5, 1 + tan স্কয়ার থিটা / 1 - sin স্কয়ার থিটা এর মান নিচের কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 + tan স্কয়ার থিটা / 1 - sin স্কয়ার থিটা। তো 1 + tan স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। তো sec স্কয়ার থিটা / cos সমান আমরা লিখতে পারি 1/sec স্কয়ার থিটা। তো এই ক্ষেত্রেও আমরা হরকে যদি লবকে হর করে দিই, তাহলে সেক্ষেত্রে sec গুণ হয়ে হবে sec⁴ থিটা, যা কিনা আমাদের উত্তর সাথে আমাদের অপশন ঘ মিলেছে, তো এটি হবে আমাদের উত্তর ঘ। প্রশ্ন 6, sin a - b = 1/2 এবং b = 30° হলে a এর মান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে। তো আমরা sin a - b সমান হাফকে লিখলাম। তো আমরা জানি sin 30° মান হচ্ছে হাফ। তো উভয় পক্ষ থেকে সাইনকে বাদ দিলাম, তাহলে আমরা বাম পাশে পাচ্ছি a - b আর ডান পাশে পাচ্ছি 30°। তো এখন আমরা উদ্দীপকে পেয়েছিলাম b সমান 30°, সেখান থেকে b এর মান বসালাম, যে পাশের সাইড নোট দিলাম মান বসিয়ে। এখন বাম পক্ষ থেকে -30°, ডান পক্ষে আসলে হবে +30°। তো 30 + 30 আমরা লিখতে পারি 60°, অর্থাৎ আমাদের এই উত্তরের সাথে আমাদের অপশন মিলেছে হচ্ছে ঘ, তো এটি হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন 7, 2 cos × θ - 30° = √3 হলে থিটার মান কত? এখানে 4টি অপশন দেওয়া আছে। 2 cos
ব্র্যাকেটের মধ্যে লিখলাম থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু √3, তাহলে কস ইন্টু থিটা মাইনাস ব্র্যাকেটের ভেতরে লিখলাম থিটা মাইনাস 30 ডিগ্রি, এই টু সমানের অপোজিটে যখন যাবে তখন সেটি ভাগাকারে যাবে। কস ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা জানি কস 30 ডিগ্রি মান √3/2, উভয় পক্ষ থেকে কস বাদ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, এ মাইনাস 30 ডিগ্রি সমানের অপোজিটে গেলে হবে প্লাস 30 ডিগ্রি, তো 30 + 30 ইকুয়ালস টু 60 ডিগ্রি। আমাদের এই উত্তরের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের খ নাম্বারটি অপশনটি মিলাচ্ছে, তো এটি হবে আমাদের উত্তর। প্রশ্ন 8, সাইন 3a ইকুয়ালস টু কস 3a হলে tan 4a সমান কত? আমরা যদি উভয় পক্ষে কস দ্বারা ভাগ করি তাহলে সাইন বাই কস সমান আমরা লিখতে পারি tan 3a, আর কস বাই 3a cos 3a কাটাকাটি গেলে 1 থাকবে, তাহলে tan 3a সমান tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে উভয় পক্ষ থেকে tanকে বাদ দিলে আমরা লিখতে পারি 3a ইকুয়ালস টু 45 ডিগ্রি, তাহলে a ইকুয়ালস টু 45 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তাহলে আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়ালস টু 15 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে বলেছে tan 4a, তো আমরা এখানে 4 × 15 ডিগ্রি লিখলাম, তাহলে 4 15 হচ্ছে 60, তাহলে আমাদের উত্তর হবে tan 60 ডিগ্রি মান √3, যেটা আমাদের অপশন ক এর সাথে মিলেছে, তো এটি হবে আমাদের উত্তর।